হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি, মানে মেকআপ ভিডিও আর একটা লুক তোমাদের সাথে ক্রিয়েট করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো, বেশি কথা না বলে চলো দেখতে থাকো। তো ফার্স্টে আমি ফেসটা ক্লিন করে নিয়েছি, এবার আমি হচ্ছে টোনার লাগাবো। আমি এখানে ইউজ করছি এই যে মামা আর্থের নিয়াসিনামাইডের ফেস টোনার, এটা আমি ইউজ করছি। তারপরে আমি এখানে লুজ পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো এখানে আমি ফেসেস ক্যানাডারই লুজ পাউডার ইউজ করি। আমার আগের ভিডিওতেও যদি তোমরা দেখে থাকো তোমরা জানবেই। তারপর আমি এখানে আইব্রোজটা সেট করে নিচ্ছি। আইব্রোজের জন্য আমি সর্বদাই পিএসি এর যে আইব্রোজ যে প্যালেটটা হয় সেটা আমি ইউজ করছি। মানে এটা একটাই হয়, মানে দু রকমের থাকে, এটা একটা একটা করে কালারের থাকে একটা, আর একটা সবকটা মিলে একটা প্যালেট হয়। তো সবকটা মিলে যে প্যালেটটা সেটা আমি কিনে নিই, একটা একটা করে যে কালারের হয় সেটা আমি কিনেছি। আমার হচ্ছে সেট নাম্বার 02, এটা আমার সেট নাম্বার। নামটা ঠিক এখন আমার মনে আসছে না, বাট সেট নাম্বারটা তোমাদের বলে দিলাম, তোমরা কিনতে পারো। আর তোমাদের তো এর আগের ভিডিওতে আমি বলেছি যখনই তোমরা আইব্রোজ করবে না তখন সবসময় পেছনের দিক থেকে, মানে আইব্রোজের সামনের দিক থেকে করবে না, পেছন দিক থেকে করার চেষ্টা করবে। পেছনের দিকে ডার্ক থেকে তারপরে আস্তে আস্তে সামনের দিকটা লাইট করবে, তাহলে না ব্যাপারটা একটু ন্যাচারাল লাগে। যদি তোমরা ফার্স্টেই ডার্ক দিয়ে শুরু করে দাও না, তাহলে আইব্রোজটা প্রচণ্ড পরিমাণে আর্টিফিশিয়াল লাগে, সেটা একদম দেখতে ভালো লাগে না। তারপরে আমি এখানে আইব্রোজটা আরও বেশি শার্প দেখানোর জন্য, আরও বেশি ভালো দেখানোর জন্য আমি এখানে কনসিলার দিয়ে দিচ্ছি। আর এরপর আমি আই মেকআপও শুরু করবো, তার জন্য আমি কনসিলারটা দিয়ে দিচ্ছি। কনসিলারটা দিয়ে ভালোভাবে এবার ব্লেন্ড করে নেবো।
আমি বেশি কোনো মানে বেশি কি বলে ওটাকে, আমি সবসময় একটু নিউডের দিকেই মেকআপটা পছন্দ করি বেশি আর কি। কালারফুল মেকআপ আমার খুব একটা ভালো লাগে না, মানে আমার পার্সোনালি ভালো লাগে না, কিন্তু আমার একটু নিউডের দিকে মেকআপই বেশি ভালো লাগে। তার জন্য সবসময় আমি চেষ্টা করি ব্রাউন বা ডার্ক ব্রাউন বা ব্ল্যাক এরকম টাইপেরই আই লুক করি। যাতে আমার আই মেকআপটা আরও বেশি ভালো লাগে দেখতে। এবার আমি মাস্কারা দিয়ে দিচ্ছি। আমি মেবলিনের মাস্কারা ইউজ করছি। আমার কিন্তু সব কটা মেকআপ ভিডিওতেই তোমরা দেখলে বুঝতে পারবে আমি মেবলিনেরই মাস্কারা ইউজ করি। আমার মেবলিনের মাস্কারাটা বেশ ভালো লাগে। এবার আমি এখানে ফেস কন্ট্রোলিং করে নেব।
এই দেখো ফেস কন্ট্রোলিং করে নিচ্ছে আমি। সুগার কসমেটিক্সেরই যে ফেস কন্ট্রোর প্যালেটটা আছে ওখানে কন্ট্রোলিংটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো কন্ট্রোর প্যালেট দিয়ে ফেস কন্ট্রোলিং করতে পারো। আমি এখানে একদমই লাইট কন্ট্রোলিং করেছি। এবার আমি মানে আইব্রোসটা একটু হাইলাইট করে নিচ্ছি। তার জন্য এই সুগার কসমেটিক্সেরই হাইলাইটার ইউজ করেছি আমি। এবার আমি এখানে নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি। কিন্তু কমপ্লিট। এবার আমি জাস্ট লিপস্টিক দিয়ে দেবো। লিপস্টিকের জন্য আমি কালার বারের লিকুইড লিপস্টিকটা ইউজ করছি। শেড নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এখন আপাতত সত্যি বলছি আমার শেড নাম্বারটা মনে নেই, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো শেড নাম্বারটা। আর এখানে আমার একটু মনে হচ্ছে আমার মানে ফুল লুকের সাথে আর কি যে আমি লিপস্টিকটা ইউজ করছি একটু ডার্ক হয়ে গেছে, তার জন্য আমি আরেকটা হালকা লাইট নিউড কালার এর উপর দিয়ে দিলাম যাতে আমার একটু লাইট হয়ে যায় লিপস্টিকটা, তার জন্য। এবার লাস্টে একদম সব কিছু সেট করে দেওয়ার জন্য আমি এখানে সেটিং ইউজ করছি, সেটিং স্প্রে। এটা আমি সুইস বিউটি সেটিং স্প্রে ইউজ করছি। দেখো আমার ফুল লুক একদম কমপ্লিট হয়ে গেছে। আমাকে কেমন লাগছে, আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সব কমেন্ট কিন্তু আমি পড়ি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও দেখতে থাকো তোমরা। আর আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, বাই।